সবাইকে শুভেচ্ছা। আমরা লাইভে যুক্ত হয়েছি। আমরা রয়েছি চরপাতা সৃষ্টিতলা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরটিকে কেন্দ্র করে আসলে একটি রহস্য লুকিয়ে রয়েছে, অলৌকিক ঘটনা রয়েছে, যেটি সাক্ষী 300 বছর আগে, এবং এখানে মহা সমারোহে আয়োজন হয়ে থাকে। ভক্ত এবং পুণ্যার্থীদেরও কিন্তু এখানে ঢল রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে বলা হয়েছে যে এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে, এই গাছটি, এই সৃষ্টি গাছটিকে কেন্দ্র করে যত রহস্য এবং অলৌকিক ঘটনা, এখানে এসে ভক্তি ভরে প্রার্থনা করলে মনের বাসনা পূরণ হয়। সেজন্য কিন্তু ভক্তদের এখানে ঢল নেমেছে এবং ভক্তরা কিন্তু এখানে এসেছেন। এখানে এসে মোম জ্বালিয়ে দিচ্ছেন, ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছেন। একটু নেটওয়ার্ক দুর্বল রয়েছে, নেটওয়ার্কের সমস্যা রয়েছে। তারপরও আসলে আমরা পোস্টাল ভরা যারা দর্শক রয়েছেন তাদেরকে এই বিষয়টি সম্পর্কে জানানোর উদ্দেশ্যেই কিন্তু আমাদের লাইভে সংযুক্ত। আমরা যেমনটি বলছিলাম যে এই সৃষ্টি গাছটিকে কেন্দ্র করে যে ইতিহাস, ঐতিহ্য এবং অলৌকিক ঘটনা রয়েছে, 300 বছর আগে এখানে এক ব্যক্তি স্বপ্নে দেখেছিলেন যে এখানে ভক্তি ভরে পুজো করলে তার মনের বাসনা পূর্ণ হবে। সে থেকে এখানে কিন্তু ভক্তরা এখানে আসেন এবং এখানে এসে তারা কিন্তু সেই হ্যাঁ কি ঠেলাঠেলি দিতেছে। সামনে দেখতে কথা যেমনটি বলছিলাম, দুঃখিত। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুণ্যার্থীরা এখানে কিন্তু মোমবাতি জ্বালাচ্ছেন এবং এই পাশটায় কিন্তু ধূপকাঠি জ্বালাচ্ছেন। এবং এখানে যারা আগত দর্শনার্থী রয়েছেন তাদের আসলে সবার একটাই কথা যে এখানে এসে ভক্তি সহকারে যদি প্রার্থনা করা হয় তাহলে তার সেই মনের বাসনা পূরণ হবে, এমন লক্ষ্যে, এমন আশায় কিন্তু এখানে ভিড় জমান। এই সৃষ্টিতলা এটি রয়েছে ভোলার দৌলত খান উপজেলার চরপাতা ইউনিয়নের সৃষ্টিতলা, এবং এখান থেকে আমরা আজকে লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। আরও একটু যদি ভেতরের চিত্র আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক দর্শনার্থীদের কিন্তু এখানে ঢল রয়েছে এবং যারা এসছেন তারা কিন্তু এখানে তাদের মনের বাসনা পূরণ করার উদ্দেশ্যে এসেছেন। এবং এই জানেন যে আজকে আসলে সরস্বতী পূজা, মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়ে থাকে। সেই পুজো উপলক্ষে কিন্তু এখানে একই সাথে মেলাও কিন্তু বসেছে এবং সেখানে বিপুল সংখ্যক মানুষের ঢল। এবং এই যে এটি হচ্ছে বুড়ি মায়ের মন্দির এবং এখানেই কিন্তু মূল যে আকর্ষণ, মূল যে ভক্তদের যে প্রধান আকর্ষণ, সেটি কিন্তু এই মন্দিরটিকে ঘিরে। একটু দেখানোর চেষ্টা করছি। এখানে এসে প্রার্থনা করলে মনের বাসনা পূর্ণ হয়, এমনটি কিন্তু আমরা জেনেছি। যারা ভক্ত রয়েছেন, পুণ্যার্থী রয়েছেন, তারা আসলে আমাদেরকে সেই বিষয়টি বলছিলেন। এবং কিছুক্ষণ আগে আমরা এখানে এই মন্দির কমিটির কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তিনি অবশ্য বলছিলেন যে 300 বছর আগে এখানে যে স্বপ্ন দেখেছিলেন, তিনি স্বপ্নে দেখেছেন এখানে পূজা অর্চনা করলে তার মনের বাসনা পূর্ণ হবে। সে থেকে কিন্তু আসলে 300 বছর থেকে কিন্তু এখানে এই পূজা হয়ে আসছে, মেলা হয়ে আসছে এবং দর্শনার্থীদের এখানে সমাগম হয়ে আসছে মনের বাসনা পূরণ করার লক্ষ্যে। তারা এখানে আসেন এবং এসে এখানে প্রার্থনায় মিলিত হন এবং সেই
সেই থেকে আসলে দূর দূরান্ত থেকে এখানে যে শুধু ভোলা থেকে লোকজন আসছেন এরকমটি নয়, বিভিন্ন জেলা থেকেও কিন্তু লোকজনের সমাগম কিন্তু এখানে হয়ে থাকে এবং সেটি আমরা দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বিপুল সংখ্যক হাজারো ভক্ত এবং পুণ্যার্থীদের কিন্তু ঢল এখানে রয়েছে এবং তারা যারা রয়েছেন পুণ্যার্থী তারা কিন্তু এখানে এসেছেন, এখানে এসে ভিড় জমাচ্ছেন এবং চারপাশে কিন্তু আসলে পুণ্যার্থীদেরও অনেকটাই ঢল আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি এবং সময় যত বাড়ছে ঠিক ততই কিন্তু দর্শনার্থীদের সমাগম কিন্তু ততই হচ্ছে এবং দর্শনার্থীরা এখানে কিন্তু তারা ছুটে আসছেন। দেখলেই আসলে বোঝা যায় যে ভক্তদের কেমন ঢল। আসলে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার মাধ্যমে তিল ধারণের কিন্তু ঠাঁই নেই, এমনই অবস্থা। এখানকার যে দূর দূরান্তের মানুষ কিন্তু এখানে ছুটে এসেছেন এবং তারা সবাই এখানে প্রার্থনায় মিলিত হচ্ছেন। এখানে রাধা গোবিন্দ মন্দির, কালী মন্দির, মনসা মন্দির এবং সরস্বতী মন্দির সহ প্রায় 4 থেকে 5টি মন্দির রয়েছে এবং এখানেই প্রতি বছর এখানে আয়োজন হয়ে থাকে, সেটি দেখানোর চেষ্টা করছি। যারা যুক্ত হয়েছেন তারা আসলে এইমাত্র যারা যুক্ত হয়েছেন তাদেরকে আসলে অবগতির জন্য জানাচ্ছি, আমরা রয়েছি ভোলার দৌলতখান উপজেলার সৃষ্টিতলা এলাকায়। এখানে এই সৃষ্টি গাছটিকে কেন্দ্র করে মূলত আসলে যে রহস্য ঘেরা রয়েছে, এটি 300 বছরের পুরনো এই সৃষ্টি গাছ এবং এই গাছের নিচেই কিন্তু মন্দির রয়েছে। সেখানে ভক্তরা এখানে আসেন এবং তাদের যে মনের বাসনা পূরণের উদ্দেশ্যে কিন্তু তারা এখানে এসে থাকেন। এবারও ব্যতিক্রম হয়নি, তারা কিন্তু সবাই এসেছেন এবং এই মন্দিরের পাশেই কিন্তু সরস্বতী পূজা হয়ে থাকে এবং দেখতে পাচ্ছেন মন্দিরের পাশে পুরো রাস্তা কিন্তু ঢল নেমেছে দর্শনার্থীদের এবং দর্শনার্থীরা এখানে এসে ভিড় জমাচ্ছেন। এর পাশে কিন্তু আবার কীর্তন কিন্তু চলছে, নাম যজ্ঞ অনুষ্ঠান সবই চলছে এবং সেগুলো কিন্তু উপভোগ করছেন। একটু আসলে ভেতরের চিত্র যদি একটু দেখাতে চাই, যে সরস্বতী পূজার যে ভেতরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এখানেও ঢল রয়েছে দর্শনার্থীদের। এর পাশেই কিন্তু আমরা যেমনটি দেখেছি এর পাশেই কিন্তু রয়েছে মেলা, সেই মেলাও কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। সেখানেও আমরা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথেই থাকেন। আসলে অনেক ঐতিহ্য রয়েছে এই সৃষ্টির তলাকে ঘিরে, যেমনটি বলা হয়েছে এখানকার যারা বায়ুবিদ্য রয়েছেন তারা আমাদেরকে বলছেন এবং মেলার যে সার্বিক চিত্র দেখতে পাচ্ছেন যে এখানেও আসলে তিল ধারণের ঠাঁই নেই এবং এখানেও কিন্তু সমাগম হয়েছে, বিপুল সংখ্যক দর্শনার্থীদের ঢল নেমেছে। এখানে অবশ্য কেনাকাটা করার উদ্দেশ্যেই কিন্তু দর্শনার্থীরা এখানে আসেন এবং সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা কোস্টাল বলার সাথে যুক্ত রয়েছেন দেখতে পাচ্ছেন এই মেলাকে ঘিরেও কিন্তু মানুষের আগ্রহের কমতি নেই এবং এই স্টলগুলোতে বাহারি ধরনের পণ্য কিন্তু পাওয়া যায়। সেই পণ্য কিন্তু যাদের পছন্দের রয়েছে সাধ্যের মধ্যে তারা কিন্তু ক্রয় করছেন এবং যেমনটি বলতে চাচ্ছিলাম এটি আসলে প্রতি বছর এখানে এই সৃষ্টিতলায় বুড়ি মায়ের পূজা হয়ে থাকে, শারদীয় সরস্বতী পুজোও কিন্তু একই সাথে হয়ে থাকে এবং সেই পুজোকে কেন্দ্র করে এখানে উন্নতিদের ঢল নামে এবং একই সাথে আমরা জেনেছি যে বুড়ি মায়ের পুজো হয়ে থাকে এবং বুড়ি মায়ের যে মন্দির রয়েছে
সেই মন্দিরেই কিন্তু মূলত ভক্ত পুণ্যার্থীরা এসে থাকেন, কারণ এখানে যে সৃষ্টিতলা রয়েছে সেখানে এসে প্রার্থনা করেন এবং তাদের মনের বাসনা পূরণ হয়েছে এবং অসংখ্য নজির কিন্তু রয়েছে, মনের বাসনা পূরণ হয়েছে আমরা জানতে পেরেছি। এবং নতুন করে আরও পুণ্যার্থীরা এসেছেন, তারাও কিন্তু তাদের মনের বাসনা যাতে পূরণ হয় সে লক্ষ্যে কিন্তু তারা এসেছেন। আর এখন আমরা রয়েছি দর্শক এই সৃষ্টিতলার পাশেই যে মেলা বসেছে এই মেলা চত্বরে, এবং এখানে দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক মানুষের ঢল। এই মেলাটি আসলে দিনব্যাপী চলবে এবং সন্ধ্যার পরপরই কিন্তু এটি শেষ হয়ে যাবে, এমনটি আয়োজক কমিটির পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে। এবং দোকানগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে যারা এসেছেন, যারা দর্শনার্থী রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং ঘুরে ঘুরে স্টল ঘুরছেন, ঘুরে দেখছেন। বাহারি পণ্যের সমাগমও কিন্তু এখানে রয়েছে এবং বলা যায় যে এক কথায় এখানে আসলে মানুষের আগ্রহের কোনো কমতি নেই এবং বিভিন্ন বয়সের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিন্তু সমাগম এখানে রয়েছে এবং আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে যারা কোস্টাল ভোলার দর্শক রয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা সেই চিত্রই দেখতে পাচ্ছেন। দর্শক, আজকে আমাদের লাইভ যে বিষয়টি আমরা তুলে ধরার চেষ্টা করছি, 300 বছরের যে ঐতিহ্য, 300 বছরের যে রহস্য ঘেরা যে অলৌকিক যে ঘটনা ঘটেছিল এই সৃষ্টিতলাকে কেন্দ্র করে, সেই অলৌকিক ঘটনার পর থেকেই গত 300 বছর ধরে কিন্তু এখানে পুজো হয়ে আসছে, বুড়ি মায়ের পুজো হয়ে আসছে, সরস্বতী পুজো হয়ে আসছে এবং সেখানে মানুষের ঢল নামে, ভক্ত পুণ্যার্থীদের ঢল নামে এবং এই পুজোকে কেন্দ্র করে ঐতিহ্যবাহী যে মেলা সেই মেলাটিও হয়ে আসছে। তো যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকেই আমাদেরকে কমেন্টস করেছেন এটি কোন জায়গায়। এটি আসলে ভোলার দৌলত খান উপজেলার চরপাতা ইউনিয়নের সৃষ্টিতলায় এই আমাদের যে সম্প্রচারটি আমরা করছি এবং আমরা বিকেলবেলা এখানে অবস্থান করেছি। তখন যে মানুষের সমাগম ছিল, বলা যায় যে এখন মানুষের সমাগম কিন্তু বহু গুণে বেড়ে গেছে এবং এই সমাগম আরও বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, এমনটি আমরা স্থানীয় লোকজনের সাথে কথা বলে জেনেছি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিন্তু এখানে সমাগম রয়েছে। দেখতে পাচ্ছেন যে স্টলগুলোতেও কিন্তু মানুষজনের সমাগম এবং বাহারি পণ্যেও কিন্তু এখানে রয়েছে, সেগুলো তারা সংগ্রহ করছে। তো দর্শক, আজকে আমাদের যে লাইভটি সম্প্রচার হলো এটি এই পর্যন্তই। আমরা আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার হাজির হব। ততক্ষণে কোস্টাল বলার সাথেই থাকবেন। ধন্যবাদ।